আপনি যদি ভাবেন ইরান মানেই শুধু ধুলোমাখা মরুভূমি, তপ্ত হাওয়া আর খবরের শিরোনাম, তাহলে আপনি এখনো ইরানকে দেখেননি। কারণ এই দেশটা আসলে একটা যাত্রা, ধীরে ধীরে খুলে যাওয়া এক রহস্যের দরজা, এমন এক ভ্রমণ যেখানে প্রতিটা মোড় ঘুরলেই বদলে যায় দৃশ্য, বদলে যায় সময়, বদলে যায় অনুভূতি। কখনো মনে হবে আপনি বর্তমানের ভেতরেই দাঁড়িয়ে আছেন, আবার হঠাৎই মনে হবে আপনি হারিয়ে গেছেন 1000 বছর আগের কোনো গল্পে। এই যাত্রা শুরু হোক এমন এক জায়গা থেকে যেখানে ইতিহাস শুধু লেখা নেই, বরং পাথরের গায়ে খোদাই হয়ে গেছে। এটা কান্দোভান, ইরানের উত্তর পশ্চিমে পাহাড়ের কোলে লুকিয়ে থাকা এক আশ্চর্য বসতি। আগ্নেয়গিরির পুরনো ছাই জমে শক্ত হয়ে গিয়েছিল, আর শত শত বছর ধরে বাতাস আর বৃষ্টির ক্ষয়ে তৈরি হয়েছে এই অদ্ভুত আকৃতি। আপনি যখন এই গ্রামের সরু পথ দিয়ে হাঁটবেন তখন আপনার মনে হবে আপনি যেন কোনো রূপকথার মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছেন। ছোট ছোট দরজা, পাথরের দেয়াল আর ভেতরে লুকিয়ে থাকা উষ্ণ জীবনের ছোঁয়া। এখানে শীতের ঠান্ডা ঢুকতে পারে না, গরমের তাপও সহজে ভেতরে পৌঁছায় না। প্রকৃতি আর মানুষের এক অদ্ভুত সমঝোতা যেন এখানে গড়ে উঠেছে। এখানে আজও শতাধিক পরিবার বাস করে। এই যাত্রা আপনাকে নিয়ে যাবে এমন এক জায়গায় যেখানে দাঁড়ালেই মনে হবে আপনি যেন পৃথিবীর কোনো পরিচিত ভূখণ্ডে না, বরং অন্য কোনো অজানা গ্রহে চলে এসেছেন। এই জায়গার নাম লুত মরুভূমি। ইরানের দক্ষিণ পূর্বে বিস্তৃত এই বিশাল মরুভূমি শুধু আয়তনে বড় না, বরং চরমতার দিক থেকেও পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর স্থান। এখানে মাটির তাপমাত্রা কখনো কখনো 70 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায়। বাতাস শুকনো, নিঃশ্বাস ভারী হয়ে যায়, আর চারপাশে যতদূর চোখ যায় শুধু বালু আর পাথরের অদ্ভুত গঠন চোখে পড়ে। তবুও আশ্চর্যের বিষয় হলো এই কঠিন পরিবেশই আবার তৈরি করেছে এক অপার্থিব সৌন্দর্য। সূর্য ওঠার সময় বালুর ঢেউগুলো সোনালি আলোয় ঝলমল করে ওঠে, আর সন্ধ্যা নামলে পুরো দৃশ্যটা লাল, কমলা আর গভীর ছায়ায় বদলে যায়, যেন প্রকৃতি প্রতিদিন এখানে নতুন করে নিজের ছবি আঁকে। এই মরুভূমির ভেতরে থাকা বিশাল ইয়ারডাং গঠনগুলো বাতাসের ক্ষয়ে তৈরি হওয়া দীর্ঘ খাঁজকাটা পাথরের দেয়াল দেখতে এমন লাগে যেন কোনো হারিয়ে যাওয়া শহরের ধ্বংসাবশেষ সামনে দাঁড়িয়ে আছে। কিন্তু কাছে গেলে মনে হয় এগুলো মানুষের না, বরং সময় আর প্রকৃতির হাতে গড়া এক নিখুঁত স্থাপত্য। আপনি দাঁড়িয়ে আছেন পার্সেপোলিসে, এমন এক নাম যেটা একসময় মানেই ছিল ক্ষমতা, গৌরব আর সাম্রাজ্যের অহংকার। খ্রিস্টপূর্ব 518 সালে গ্রেট দারিউস এই শহর তৈরি করেছিলেন। চারপাশে উঁচু স্তম্ভ, বিশাল প্রাসাদ আর সূক্ষ্ম খোদাই, যেখানে দেখা যায় দূর দূরান্ত থেকে আসা মানুষের সারি, যারা একসময় এখানে এসে রাজাকে সম্মান জানাত। আজও যেন সেই পদচারণার শব্দ ভেসে আসে। আপনি ধীরে ধীরে হাঁটছেন আপাদানা প্রাসাদের ভেতর দিয়ে। পাথরের ঠান্ডা স্পর্শ, ভাঙা দেয়ালের ছায়া আর সূর্যের আলো এসে পড়েছে পুরনো খোদাইয়ের উপর। মনে হচ্ছে এই জায়গাটা এখনো পুরোপুরি নীরব না, বরং খুব আস্তে, খুব গভীরভাবে কথা বলছে। পারস্য উপসাগরের মাঝে অবস্থিত কেশম দ্বীপ যেন এক জীবন্ত ভূতাত্ত্বিক জাদুঘর, যেখানে প্রতিটা পাথর, প্রতিটা গঠন নিজের মতো করে একটা গল্প বলে। এখানে আপনি ঢুকে পড়তে পারেন পৃথিবীর দীর্ঘতম লবণ গুহাগুলোর একটাতে, যেখানে ভেতরের ঠান্ডা বাতাস, সাদা ঝকঝকে দেয়াল আর অদ্ভুত প্রতিধ্বনি আপনাকে এমন এক জগতে নিয়ে যাবে যেখানে সময় যেন থেমে আছে। আবার আছে স্টার্স ভ্যালি, একটা এলাকা যেখানে পাথরগুলো এমনভাবে কাটা আর বাঁকা হয়ে আছে যেন আকাশ থেকে কিছু এসে পড়ে এই জায়গাটাকে বদলে দিয়েছে। স্থানীয়দের বিশ্বাস এটা নাকি তারার আঘাতে তৈরি। বিজ্ঞান বলে এটা বাতাস আর পানির দীর্ঘদিনের ক্ষয়ের ফল। কিন্তু আপনি যখন এখানে দাঁড়াবেন, চারপাশের নিস্তব্ধতা আর অদ্ভুত গঠনের দিকে তাকাবেন, তখন মনে হবে ব্যাখ্যার বাইরে এই জায়গাটার একটা আলাদা রহস্য আছে।
এই দীর্ঘযাত্রার শেষে আপনি ধীরে ধীরে বুঝতে পারবেন ইরানকে শুধু জায়গা দিয়ে বোঝা যায় না, বরং এটাকে বুঝতে হয় মানুষের ভেতর দিয়ে, তার শহরের ভেতর দিয়ে, তার সংস্কৃতির গভীরতার ভেতর দিয়ে। আর এই অনুভূতির সবচাইতে জীবন্ত রূপ পাওয়া যায় এর শহরগুলোতে, যেখানে অতীত আর বর্তমান একসাথে নিঃশব্দে মিশে গেছে। আপনার সামনে ধীরে ধীরে খুলে যাবে তেহরান, ইরানের হৃদয়, এক ব্যস্ত, জীবন্ত, কখনো ক্লান্ত না হওয়া এক শহর। এখানে একদিকে আছে আধুনিক উঁচু ভবন, ব্যস্ত রাস্তা, দ্রুত চলা জীবন, আর অন্যদিকে আছে পুরনো বাজার, সরু গলি, আর এমন সব কোণ যেখানে এখনো অতীতে ছায়া লেগে আছে। আপনি যখন এই শহরের ভেতর দিয়ে হাঁটবেন তখন বুঝতে পারবেন এটা শুধু একটা রাজধানী না, এটা একটা স্পন্দন, একটা ছন্দ, যেখানে প্রতিটা মানুষ নিজের গল্প নিয়ে বেঁচে আছে। এই শহরের কোলাহল পেরিয়ে আপনি পৌঁছে যাবেন ইয়াজদে, একটা শহর যেটা যেন সময়ের বাইরে দাঁড়িয়ে আছে। এখানে মাটির রঙের ঘর, সরু পথ, আর আকাশের দিকে উঠে থাকা উইন্ড ক্যাচার টাওয়ার। এই শহরে বাতাসে একটা ধীরতা আছে, একটা শান্তি আছে যেটা আপনাকে থামিয়ে দিবে। আপনি এখানে হাঁটলে মনে হবে সময় যেন একটু ধীরে চলছে। এরপর যাত্রা আপনাকে নিয়ে যাবে ইয়াসফাহানে, একটা শহর যেটাকে অনেকেই বলে অর্ধেক পৃথিবী। এখানে সৌন্দর্যটা চোখে লাগে না, বরং ধীরে ধীরে হৃদয়ে বসে যায়। বিশাল স্কয়ার, নীল টাইলসের মসজিদ, আর সূক্ষ্ম কারুকাজ। আপনি যখন ইমামে স্কয়ারে দাঁড়াবেন, চারপাশে তাকাবেন, তখন মনে হবে এই জায়গাটা শুধু দেখার না, অনুভব করার জন্য তৈরি। এখানে আলো আর ছায়ার খেলায়, নকশার সূক্ষ্মতায়, আর মানুষের নীরব চলাফেরায় একটা অদ্ভুত সৌন্দর্য লুকিয়ে আছে, যেটা শব্দ দিয়ে বোঝানো কঠিন। এই যাত্রার শেষে আপনি হয়তো পৌঁছে যাবেন এমন কোনো জায়গায়, একটা ছোট্ট জলপ্রপাত, যেখানে পাহাড় বেয়ে নেমে আসা পানির শব্দ চারপাশের নীরবতাকে ভেঙে দেয়। অথবা কোনো পুরনো হাম্মাম, যেখানে একসময় মানুষ শুধু পরিষ্কার হতে না, বরং একে অপরের সাথে সময় কাটাতে আসত। এত কিছুর পর আপনি যখন পেছনে তাকাবেন তখন বুঝতে পারবেন এই পুরো যাত্রাটা আসলে শুধু দেখার জায়গা ছিল না, এটা ছিল একটা অনুভূতির ভেতর দিয়ে যাওয়া। এই দেশটা আপনাকে শেখায় সবচেয়ে সুন্দর জিনিসগুলো সবসময় সহজে চোখে পড়ে না, কখনো কখনো সেগুলো লুকিয়ে থাকে ধ্বংসাবশেষের ভেতরে, কখনো মরুভূমির নীরবতায়, বা কখনো অচেনা মানুষের হাসিতে। আর যখন এই সবকিছু একসাথে মিশে যায় তখন একটা দেশ শুধু একটা মানচিত্রের অংশ থাকে না, এটা হয়ে ওঠে একটা গল্প, একটা অভিজ্ঞতা, একটা অনুভূতি, যেটা আপনি শেষ করলেও আপনার ভেতরে রয়ে যাবে।